হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। আজ আমি একটি ভিন্নধর্মী গ্রামের পপুলার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি হলো মাছের ডিম দিয়ে আলু চচ্চড়ি। আর রান্নাটা আমি আজ মাটির উনুনে করব, তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি জল, তারপর দিয়ে দিচ্ছি লবণ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা মাছের ডিম। আর মাছের ডিমগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে সেদ্ধ করব, তার জন্য দিয়ে দিচ্ছি কয়েক টুকরো পাতি লেবু। লেবু দিলে মাছের ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা দূর হয়ে যায়। আর মাছের ডিম এভাবে সেদ্ধ করে নিলে ডিমের মধ্যে যতটা নোংরা থাকে সবগুলো বেরিয়ে আসে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা নোংরা বেরিয়েছে। এবার কড়াইটা নামিয়ে আমি ঠান্ডা জলে পরিষ্কার করে ডিমগুলোকে ধুয়ে নেব। তো ডিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ সরিষার তেল। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডিম। ডিম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে ডিম আমি খুব ভালো করে ভেজে নেব। তো ডিম ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ সরিষার তেল। তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু হালকা ভাজা ভাজা করে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আলু আর পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কাঁচা লঙ্কা। দিয়ে আবারও একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চামচ, আদা বাটা হাফ চামচ। আদা রসুনটাকেও আলুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 5 মিনিট কষানোর পরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে কষিয়ে নেব। তো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। এরপর দিয়ে দিলাম হাফ চামচ জিরে বাটা। দিয়ে আমি আবারও 5 থেকে 7 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের ডিম। দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট আবারও কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তবে খুব বেশি জল ইউজ করব না এখানে, কারণ এই রান্নাটা একটু রসা রসা হবে, খুব বেশি ঝোলের পরিমাণ থাকবে না। এই রকম রান্না শৈলী উত্তরবঙ্গে বহুল জনপ্রিয়, আর এই রান্নাটি আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। এই পদ্ধতিতে শুধুমাত্র আলু ও পেঁয়াজ চচ্চড়ি যদি করেন তাহলেও সেটা দারুণ স্বাদের হয়। 5 মিনিট মতো ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর ঝোল অনেকটাই কমে এসছে। এই সময় আমি এর মধ্যে অ্যাড করছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন ঝোল একদমই কমে গেছে, হালকা মাখা মাখা ঝোল আছে। এই সময় আমি নামিয়ে নেব। এবার আমি এটাকে একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনারা প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।